এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও আমরা লোক সংখ্যা কম, মাগরিবের পরে জিকির আজকারের লোক একটু কম হয়, এটার কারণ আছে। জিকির আজকার আর সব কাজ দুনিয়ার একরকম না। জিকির হলো আল্লাহকে ডাকা। আপনি আল্লাহকে ডাকবেন, আপনার ডাকটা যদি আল্লাহ পছন্দ করেন তাহলে আপনি আল্লাহকে ডাকতে পারবেন। জিকির সবাই করতে পারে না, নসিবে থাকা লাগে। ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু জিকির ইচ্ছা করলেই করা যায় না। কারণ জিকির করতে কষ্ট হয় না, পরিশ্রম হয় না, পয়সা লাগে না, একেবারে সহজ কাজ। কিন্তু এই সহজটা সবাই করতে পারবে না। কেন? আপনি যদি আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে যদি একটা ডাক দাও সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি তোমাকে অধিক পরিমাণে স্মরণ করব। তাফসীরের মধ্যে আসছে কম পক্ষে আল্লাহ পাক এক ডাকের বিনিময়ে আপনাকে 10 বার ডাকে সাড়া দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা তো সহজ কথা না। যে কোনো মানুষই ইচ্ছা করলে জিকির করতে পারে না। জিকির করতে হলে তার ভাগ্য লাগে, তকদির লাগে। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আল্লাহ জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে এই জিকিরের মজলিস নবীজি বলেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন পূর্ণিমার রাতে আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। দুনিয়ার মানুষেরা তোমরা যেমন আকাশের তারকাগুলো নূরে চকচক করতে দেখো, দুনিয়ায় কোন জায়গায় যদি জিকিরের মজলিস হয়, আল্লাহর কোন বান্দারা যেই জায়গায় বসে আল্লাহ জিকির করে, ওই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রকমের যেমন তোমাদের কাছে আকাশের তারকা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বসে যেমন কোটি কোটি তারকা আসমানে দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে দুনিয়ার হাজার হাজার বান্দাদের মধ্য থেকে জিকিরকারী বান্দাদের চেহারাগুলা নূরের চকমক করতে থাকে, সেটা দেখতে পাও। এজন্য সবার নসিবে জিকির হয় না। নিয়মিত জিকির আজকার করা এটা এত সহজ কাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দেবেন সেই ব্যক্তি কেবল এই কাজ করতে পারবেন। এটার একটা কারণ আছে। আপনারা সবাই জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে এই পৃথিবীতে বানানো হয় নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সৃষ্টি করেছিলেন। জান্নাতে সৃষ্টি করার পর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠাইলেন। দুই স্বামী আর স্ত্রীকে জান্নাতে সৃষ্টি করার পর আল্লাহ নির্দেশ করলেন, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে অবস্থান করো, খাও দাও, ফুর্তি করো, ঘোরো, কোনো অসুবিধা নাই। লা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই যে গন্ধম গাছ আছে ওই গাছের কাছেও যেও না। একটা নির্দেশ দিয়ে রেখে দিলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, যে কোনো কায়দায় শয়তান ওয়াসওয়াসা দিয়া এই গন্ধম খাওয়াইয়া আদম আর হাওয়াকে আসামি বানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম, কেন গন্ধম খাইলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি গন্ধম খাই না। হাওয়া আলাইহিস সালাম আমাকে শরবত পান করাইছে, ওই শরবতের ভিতরে যে গন্ধম ছিল আমার জানা ছিল না। আল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার প্রভু, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, দয়া করে মাফ করেন, যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক ডাক দিলেন ফেরেশতা,
আদম আর হাওয়া কিভাবে গন্ধম খাইল? জান্নাতের রক্ষী ফেরেশতারা বলল রব্বুল আলামিন শয়তান এই কাম করেছে। আল্লাহ বলেন শয়তানকে তো আগেই বার করে দিয়েছিলাম, ও জান্নাতে ঢুকলো কিভাবে? শয়তানকে অ্যারেস্ট করো, হ্যান্ডকাপ লাগাইয়া শয়তানকে হাজির করা হলো। শয়তান বলো জান্নাতের ভিতরে তুমি কেমনে ঢুকলা? শয়তান বলে রব্বুল আলামিন আমি দুইজন ব্যক্তির সাহায্যে তোমার জান্নাতে ঢুকেছি। কয়জন? কথা বলেন। দুইজনের সাহায্যে। আল্লাহ বলেন কে তোমাকে সহযোগিতা করেছে? শয়তান বলে আল্লাহ আপনি জান্নাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাপ বানিয়ে রাখছেন আর ময়ূর পাখি বানিয়ে রাখছেন। আমি সাপ আর ময়ূরের সহযোগিতা নিয়েছি। আমি জান্নাতের সামনে আসছি না, ফেরেশতারা জান্নাতে গেট পাহারা দেয়, আমাকে ঢুকতে দেবে না। জান্নাতের বাগানের পাশে আমি ঘুরতেছিলাম, হঠাৎ দেখি একটা গাছের উপরে সাপ। সাপ হচ্ছে জান্নাতি প্রাণী, এজন্য দেখতে খুব সুন্দর দেখা যায়। আমি সাপকে বললাম সাপ আমি হইলাম মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। যে কোনো একটা ভুলের কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কতদিন হয় জান্নাত দেখি না, তুই একটু আমার জান্নাতে ঢুকতে সাহায্য কর। আমি তারে খুব কৌশলে বুঝাইয়া, সাপ বলল আপনার আমি কিভাবে নেব? বলে তুই একটু হা করবি, তোর মুখের ভিতরে আমি ঢুকবো, মুখ বন্ধ করে তুই জান্নাতের ভিতরে ঢুকে আমার এই মেইন গেটটা একটু পার করে দিবি। নাউজুবিল্লাহ। সাপ শয়তানের মুখে লেগেছে। সহজ সরল ছিল তো বুঝতে পারে না এটা যে আসলে এত বড় শয়তানি করবে, সাপ বুঝতে পারে না। সাপ দুলতে 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 মেইন গেট পার করে শয়তানের মুখের মধ্যে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকলো। এবার বলতেছে সাপ তুই আমারে বের করে দিস না, অন্যান্য ফেরেশতারা দেখলে আমারে ঘাড় ধরে বের করে দিবে। তুই আমারে মুখের মধ্যে লয়ে একটু ওই জায়গায় চল, যেই জায়গায় জান্নাতে আদম আর হাওয়া থাকে। সাপ বলে তারা অনেক দূরে থাকে, আমি এরকমের বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে অত দূর যাইতে পারবো না, অনেক সময়ের প্রয়োজন। একটা বুদ্ধি করা যায়, ময়ূর পাখি আছে, ওর দুইটা ডানা আছে, আপনি যদি একটু ময়ূরকে বলেন তাহলে ময়ূর আমাকে সাপ পায়ের মধ্যে করে যদি উড়াল দিয়ে নিয়ে যায় তাহলে অনেক দিনের রাস্তা সহজে অল্প সময় চলে যাব। ময়ূরকে ভালো করে বুঝাইল, সাপের পায়ে করে ময়ূর নিয়ে আদম আলাইহিস সালামের ওই হাওয়া আলাইহিস সালামের গন্ধম গাছের নিকট সাপ ছেড়ে দিল। সাপ ওখান থেকে একটা হা করে নিঃশ্বাস ছাড়লো। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে একটা দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়ে গেছে। ওই বাতাসের সাথে সাপের মুখ থেকে শয়তান বের হয়ে গেল। শয়তান বের হয়ে গন্ধম গাছের পাশে একটা বুড়ি মহিলার রূপ সাজিয়া গুনগুন গুনগুন করে কান্না শুরু করছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আলাপ টের পাইতেছে যে কি জানো কান্না করে। জিজ্ঞেস করলে কে তুমি? বলে আমার পরিচয় দিয়ে তোমার কোনো লাভ হবে না, আমি শুধু এতটুকুই বলতে চাই আমি তোমার উপকার করার জন্য আসছি, আমার উপকারটা তুমি গ্রহণ করবা কিনা? আম্মা জান হাওয়া বলে কি উপকার? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত বানাইছে, সব খাওয়ার পারমিশন দিয়েছে, সব জায়গায় যাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু এই একটা গাছের কাছে যাইতে নিষেধ করছে। তার কারণটা কি তুমি জানো? আম্মা জান হাওয়া কয় তা তো আর জানি না, আর জানলেই বা কি করবো? আল্লাহ আমার নিষেধ করছে, আমি যাবো না, বাস জানার দরকার কি? আর একটা কারণ তো আছে, নিষেধ করবে কেন? কারণ আছে না? আমাদের দেশে আগের কালে আমরা যারা আপনাদের যারা মুরব্বী আলেম ওলামারা ওয়াজ করতো, আপনারা আমল করতেন। আর এখন শ্রোতারা খুব চালাক, একটা ওয়াজ করলেই জিজ্ঞাসা হুজুর এটা জায়েজ না না জায়েজ, তা পাইলেন কই, তা শুনলেন কই, দলিল কি, এই কি সেই কি? এই যে একটা খাসলা, এটা আসলে বেশি একটা ইমানদারের খাসলা না। শয়তান বলছে তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খাওয়ার জন্য তোমাকে নির্দেশ করেছে, একটা জিনিস নিষেধ করার পিছনে অবশ্যই কারণ আছে, বিনা কারণে আল্লাহ কোনো আদেশ নিষেধ করেন না। শয়তান কত সুন্দর ওয়াজ করে, দেখছেন? আম্মা জান হাওয়া বলে তাহলে কারণটা কি? শয়তান বলে কারণটা হচ্ছে এই গন্ধম গাছের ফল যদি তুমি খাও
তাহলে কোনোদিন এই জান্নাত থেকে আর তোমার বাইরে হওয়া লাগবে না। তোমার এটা খাইতে নিষেধ করছে এই কারণে, যেহেতু তোমার আর তোমার স্বামীর এই জান্নাতে আর বেশি দিন রাখবে না, তোমাকে দুনিয়ায় যাওয়া লাগবে, হাল চাষ করা লাগবে, কৃষি কাজ করা লাগবে, ভাত রান্না করে খাইতে হবে, গাছে ফল ফলাইয়া ফসল করে খাইতে হবে, অনেক কষ্ট করা লাগবে। এই কষ্টের দুনিয়ায় যাইতে হবে, এই জন্য এই গাছের ফল খাইতে নিষেধ করছে। যদি এইটা খাও তাহলে তো আর যাওয়া যাবে না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বলেন, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ তো আমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাইতে নিষেধ করছে। শয়তানকে আমি তোমার উপকার করতে আসছি, আমি এমন এক বন্ধু না বুঝে কোনো কথা বলি না। কি তোমারে আল্লাহ বলছে গাছের কাছেও বানা, আমার কথা হইলে তোমার এই গাছের ধারে কাছে আওয়ার দরকার নাই, তুমি দূরে থাকো, এই গাছের ফল পাইলে আমি তোমার কাছে পৌঁছাইয়া দিয়ে আসবো। মশলা ঘুরে গেছে, আল্লাহ কাছে গাছের কাছেও যাবা না, তোমার আদেশ পালন করা ঠিক থাকবে, তুমি গাছের কাছে আসো না, কিন্তু আমি ফল ছিটিয়ে তোমার কাছে দিয়ে আসবো। না আমি হাত দিয়ে ফল ধরতে পারবো না, ঠিক আছে তোমার ধরা লাগবে না, তুমি এক গ্লাস শরবত বলো, শরবতের ভিতরে আমি চাপ দিয়ে ফলের রস ঢুকাইয়া দেব, তুমি আর তোমার স্বামী দুজনে পান করে নিও, তাহলে তোমরা আজীবন এই জায়গায় থাকতে পারবা, দুনিয়ায় আর কষ্ট করতে যাওয়া লাগবে না। মানুষের জন্মগত সৃষ্টিগত একটা অভ্যাস, যত সুখ পায় আরো চায়, কথা হয় না, সুখ যত পায় আরো চায়, যে যতটুকু পাইছে ওইটার উপরে খুশি, এরকম মানুষ খুব কম পাওয়া যায় না। যত সুখ আরো চাই, জান্নাতে তো আছি, আজীবন থাকার জন্য আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে শয়তানের ওয়াসওয়াসায় আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গন্ধমের ফলের রস শরবতের ভিতরে নিলেন, নিজে পান করলেন। শয়তান কয় সর্বনাশ, এখন কিন্তু একটা বিপদ। কি? এখন কিন্তু তুমি স্বামী হারাবার ভয়, তুমি পান করছো, তুমি জান্নাতে থাকবা, আদম যদি পান না করে তাহলে ওরা তো দুনিয়া পাঠাই দিবে। স্বামী আর স্ত্রী মানুষ হইলো দুইজন, একজন যদি দুনিয়ায় যাও, একজন যদি ভেস্তে থাকে, তাহলে সুখ থাকবে? স্ত্রীর স্বামীরে পাওয়ার জন্য যা লাগে সব করতে রাজি। আদম আলাইহিস সালামকে ধাওয়া শুরু করলো, দৌড়াইতে 3 দিন মতান্তরে 10 দিন পর্যন্ত জান্নাতের ভিতরে দৌড়াইছে। আদম আলাইহিস সালামকে বুঝতে দেয় না, সুকৌশলে এই কামটা করছে আম্মা জান। দৌড়াইতে এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বলে, আমি আর দৌড়াইতে পারি না, এখন আমাকে একটু শরবত বা পানি পান করতে হবে। জান্নাতের মধ্যে তো চাইলেই সাথে সাথে হাজির। আম্মা জান হাওয়া গ্লাস বের করে দিয়েছে, নেন আপনার জন্য শরবত রেডি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শরবত পান করলেন, সঙ্গে সঙ্গে পরন থেকে পোশাকগুলো ছুলে গেল। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পোশাক সরে গেল। একজন আরেকদিক তাকায় দেখে, লজ্জায় আস্তে করে চোখ চেপে ধরলেন। কি হলো? আদম আলাইহিস সালাম কয়, বলো কি ঘটনা ঘটাইছো? জান্নাতি পোশাক সরে গেল কেন? নিশ্চয়ই তুমি কোনো না কোনো অঘটন ঘটাইছো। আম্মা জান হাওয়া বলেন, অপরাধ তো একটা করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আদম তোমাকে যে নিষেধ করেছিলাম সেটা তুমি রক্ষা করতে পারো না। আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মামলার সঠিক তদন্তের জন্য গোয়েন্দা বাহিনী ফেরেশতা নিযুক্ত করলেন। আদম আর হাওয়ায় গন্ধমের রস কিভাবে খাইলো, ফেরেশতারা তোমরা একটু তদন্ত করো। ফেরেশতারা রিপোর্ট দিল, রব্বুল আলামিন আদম আর হাওয়া ওই গাছের কাছেও যায় না। সবাই একটু এদিক তাকান, ওইটা আপনাদের জন্য করা হয়েছে, ইনশাআল্লাহ সময় মতন পাইয়ে যাবে। আগে তো দেবে না, যতই বলেন ওরা আগে আর দেবে না, ওটা শেষকালে দেবে। একটু খেয়াল করেন আমার দিকে। রাগ করতেছেন? খারাপ লাগে? একটু শোনেন, মানুষ কমলে তো আওয়াজ ভালো হয় না, তারপরেও যেহেতু এখন এসব তো কাটাইতে হবে, আমাদের দেশের শ্রোতা তো এসার পরেই আয় সব। তা আমরা যারা কম বুদ্ধিমান লোক আগে পরে আই করছি, তাই এই যেটুকু সময় এখানে থাকবেন, প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিখে দেবেন। লস হয় না, লস হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দিনের কাজে আগে আসবে আল্লাহ তাদেরকে আগায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তদন্ত রিপোর্ট পেশ করো মামলার।
ফেরেশতারা বলল রব্বুল আলামিন শয়তান সাপের সাহায্যে ময়ূরের সাহায্যে এই গন্ধবের কাছে আসছে, সাপ আর ময়ূরকে হাজির করো। ও সাপ, কেন তুমি শয়তানকে সহযোগিতা করলা? সাপ বলে রব্বুল আলামিন শয়তান যে এত বড় সর্বনাশ করবে তা আমি বুঝতে পারি নাই। ও আমার কাছে অনুরোধ করছে, এতদিন আমাকে উস্তাদ ছিল, একজন উস্তাদ সে যদি একটা কথা বলে না শুনলে কেমনে পারি? ময়ূরকে রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে যে শয়তান ছিল তা তো আমি বুঝতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ময়ূর তাহলে তোমার অপরাধ হইল কম, না বুঝতে পারছো? তুমি সাপ ধরছো পা দিয়া, যাও জান্নাতের সমস্ত সৌন্দর্য ঠিক থাকবে, কিন্তু শয়তানকে সাপকে বহন করার কারণে তোমার পায়ের সৌন্দর্যটা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ময়ূরের সারা শরীরে যত সৌন্দর্য আছে পায়ে কিটা আছে? না, কথা কয় না। পাও তো ছিল। ময়ূর দেখছেন? ময়ূরের পা একদম কুৎসিত বিস্তৃতি, তার কারণ ওই পায়ের সৌন্দর্য আল্লাহ নিয়ে গেছে, ওই যে সাপ ধরে সহযোগিতা করছে, শয়তানের উপকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও, সাপ ধরার কারণে তোমার পায়ের সৌন্দর্য শেষ, আর একটা কাম হলো দুনিয়ায় যাবা, তোমার এক নম্বর রিজিক হবে সাপ। দুনিয়া তুমি এই যে সাপের উপকার করছো শয়তানের সাথে, কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশধরকে ওই সাপ ধরে ধরে খাওয়া লাগবে। যেটা সাপ বিষাক্ত সাপ, ওই যে ঠোরাই তোমার মারতেও পারে আর কি বাঁচতেও পারো। এই রিস্ক নিয়ে তোমার রিজিক অন্বেষণ করতে হবে, এটা তোমার শাস্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসো সাপ, শয়তান মুখে লইছো কেন? সাপে আল্লাহ আমি বুঝতে পারি নাই। কয় কাজ হবে না শয়তান রে, নিষিদ্ধ এলাকার মধ্যে তুমি ঢুকাইছো, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ বিষ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড, তোমার ফাঁসির রায় দিয়ে দিলাম, যাও। কিন্তু ফাঁসিটা আমি দেব না, ফাঁসিটা তোমার যে আদম সন্তানের জান্নাত থেকে বাইর করার কারণ হইছে ওই আদমের ছেলেরা দেবে। বাপের লগে যদি কেউ অন্যায় করে পোলারা প্রতিশোধ নেয়, কথা হয় না? জি, আপনার বাবার যদি কেউ অপমান করে তা আপনি প্রতিশোধ দেন না ভাই, কথা কয় না? নেন না। আল্লাহ তাই আদমরে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বাইর করার কাজে সহযোগিতা করছে। যা তোর মুখে বিষ দিয়ে দিলাম, আদম কিছু কইবে না, আমিও কিছু কমু না, কিন্তু আদমের সন্তানরা তোরে যদি পায় তাহলে কি ছাড়বে? না, কি বলেন, সাপ যদি পাওয়া যায় আপনারা ছাড়বেন? এই মাহফিল ময়দান বেহেশতের বাগান, এখানে সব ভালো মানুষ আছে, এখানে যদি সাপ ঢোকে তাহলে আপনারা সবাই কইবেন না না মাহফিলের ময়দানে আইছি তো ওরে ছেড়ে দে। কি দেবেন কেউ? কথা কয় না। কেউ দেবেন? কেন দেবেন না? ও অপরাধটা কি করছে? ওখানে আসছে তাতে কি হয়েছে? ওর অপরাধ হলো ওই যে গোড়ায় করে আসছে। আল্লাহ বলে তোরে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, যেদিন তোরে পাইবে এই আদমের ছেলেরা সেই জায়গায় তোরে সাথে সাথে ফাঁসি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নাই বলেন তোমরা যদি কেউ একটা সাপ মারো এই নিয়াতে যে এই সাপটা অন্য কোনো শিশুরে কামড় দিতে পারে, একটা গরুরেও কামড় দিতে পারে, অন্ধ মানুষের আঘাত করতে পারে, রাতের অন্ধকারে কারো ঘর ঢুকে ক্ষতি করতে পারে, এই নিয়াতে সাপ দেখার সাথে সাথে যদি তুমি সাপটা মারো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। মৃত্যুদণ্ড যে কার্যকর করবে জল্লাদের জন্য একটা পুরস্কার আছে, সেটা হলো 10টা নেকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমরে বিচার করলো, আদম ময়ূর আর সাপের তো বিচার করলাম, এবারে তোমার দুইজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম দুনিয়ায় যাও, তোমার আর জান্নাতে থাকা যাবে না, দুনিয়ায় যাও, দুনিয়ায় যাইয়া কামাই করে খাইতে হবে, পরিশ্রম করে খাইতে হবে, ঘর নিজের বানাইতে হবে। জান্নাতে ছিলা ক্ষুধা লাগলে খাওয়ান তোমার মুখের দ্বারে চলে আসতো, দুনিয়ায় যাও খিদা লাগলে খাওয়ান মুখের দ্বারে আসবে না। কৃষি কাজ করতে হবে, ইনকাম করতে হবে, কষ্ট করতে হবে, নিজের ইনকাম করে রান্না করে তারপরে খাওয়া লাগবে, এটা হলো 1 নম্বর কষ্ট। কি দুনিয়া আমাকে লাগে কিনা? জি, কথা বলে না লাগে। লাগে? জি, 2 নম্বর তোমাকে উপার্জন করতে হবে। 3 নম্বর জান্নাতের মধ্যে কত সুন্দর ঘর বানিয়ে রাখছি, কত সুন্দর বিছানা বানিয়ে রাখছি। দুনিয়ায় যাবা তোমার জন্য কেউ ঘর বানিয়ে দেবে না, নিজের ঘর নিজের তৈরি করতে হবে, নিজের বিছানা নিজের তৈরি করতে হবে, নিজের পোশাক নিজের বানাইতে হবে। চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর দ্বারে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন এতদিন জান্নাতের মধ্যে ছিলাম, কাজ কার কয় জানি না,
ফল কিভাবে ফসল ফলাইতে হয় জানি না, জমিনে কিভাবে হাল চাষ করতে হয় তাও জানি না, দুনিয়ায় যাইয়া কেমনে ঘর বানাবো তাও জানি না, আমি তো মিস্ত্রি না। আল্লাহ তুমি এই দুনিয়া আমারে ছাইড়ে দেবা, আমি কেমনে থাকবো দুনিয়ায়? রব্বুল আলামিন বলছে আদম তুমি কোনো চিন্তা করিও না, যদি ওটা তোমারে মানতে হবে, কিন্তু তোমার এই কাজের জন্য আমি আল্লাহ তোমার সহযোগিতা করব। আল্লাহ আকবার। আদম আদম তোমাকে আমি তিনটা জিনিস দিয়া দেব। কয়টা? যাও জান্নাত থেকে তুমি দুনিয়ায় যাবা, তোমার আমি তিনটা জিনিস দেব। এক নম্বরে তোমার দুনিয়ায় থাকার জন্য মাল সম্পদ লাগবে, তোমার রিজিক লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, পোশাক লাগবে, পরিচ্ছদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে। এক কথায় তোমার যত সম্পদ লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই পায়ের নিচে সব সম্পদ লিখে দিলাম। সমস্ত রিজিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পায়ের তলায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আদমের রিজিক আল্লাহ কোথায় লিখে দিয়েছে? পায়ের নিচে। জোরে কোন? পায়ের নিচে। আরো জোরে কোন? পায়ের নিচে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ফালাইলেন সন্দ্বীপে, পাহাড়ের উপর থেকে হাঁটতে হাঁটতে নামিয়া 360 বছর অন্ধকার পৃথিবীতে কাঁদছেন আর হাঁটছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 360 বছর জমিনে হাঁটছে। আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দিলেন। আদম এই পৃথিবীতে তুমি যদি একা থাকো আর তোমার স্ত্রী, তাহলে তো ভয়তে তোমরা মারা যাবা। তোমাদের প্রতিবেশী দরকার, ছেলে সন্তান দরকার, নাতি নাতকুর দরকার। আসো আমি আল্লাহ তোমারে ছেলে সন্তান দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম তুমি একটা রুকু করো। রুকু নামাজে আমরা রুকু করি না? কথা বুঝায়? জি। একটা রুকু করো। আদম আলাইহিস সালাম রুকু করলেন, আল্লাহ কুদরতি হাত মোবারক ডাইন পিঠের দিক থেকে একটা টান দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দেখে যে সাদা এবং সোনালী কালারের কোটি কোটি রূহু সন্তান আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে দৌড়াইতেছে। বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে রব্বুল আলামিন এগুলা কি? আল্লাহ পাক বলেন আদম এগুলো হচ্ছে তোমার সব জান্নাতি রূহ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার নসলে এই পৃথিবীতে যত মানুষ আমি পাঠাবো, যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, যারা মাহফিলে আসবে, যারা জিকির করবে, যারা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তাদের রূহগুলো আমি তোমার পিঠের ডান দিকে ঢুকাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা টান দিলেন বাম দিকে। পিঁপড়ার মতো কালো কালো লক্ষ কোটি কোটি রূহ বাম দিকে দৌড়াইতেছে। জিজ্ঞাসা করে রব্বুল আলামিন এগুলা কি? বলে এগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত যত কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ আছে, তোমার জন্মে এই পৃথিবীতে মানুষ হয়ে আসবে, তাদের রূহগুলো তোমার বাম পাশে ঢুকাইয়া দিলাম। এগুলো ভাগ করে দিছি, ডানপন্থী আর বামপন্থী। নেককার হলো ডান দিকে আর পাপিষ্ঠরা কোন দিকে? বাম দিকে। আল্লাহ ঢুকিয়ে ভাগ করে দিলেন। সব এক জায়গায় দেয় নাই। কি বলেন দিছে? না। জোরে বলেন দিছে? আজকে মাহফিল চলে, এই জায়গায় কিছু মানুষ জিকির করছে, কিছু মানুষ ওয়াজ শুনে, কিছু মানুষ বিড়ি খায় আর চায়ের দোকানে টেলিভিশন দেখে। আছে না নাই? সব মানুষ কি এক নাকি? না। যার যেদিক রাস্তা সে কিন্তু সেই দিকেই দৌড়বে, এটাই স্বাভাবিক। যে নেককার হবে, যে আল্লাহওয়ালা হবে, মাইকের আওয়াজ কানে গেলে আসে, দোকানে গপ্প মারতে পারে না। কোরআনের মজলিস, মাহফিলের মজলিস, জিকিরের মজলিস, আযান হইলে মসজিদে চলে আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আদমের রিজিক দিলেন পায়ের তলে আর সন্তান দিয়ে দিলেন পিঠে। যাও এবার হাওয়ারে নিয়া। আল্লাহ কয় আরো একটা জিনিস দিয়ে দিই, দাঁড়াও। আদম বেহেশতে থাককে আমারে ডাক দিছো, সাথে সাথে আমি তোমার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যাইতেছো অনেক দূরে পৃথিবীতে, দুনিয়ায়। ওই জায়গায় ডাক দিলেই আমি তোমার সাথে আর কথা বলবো না, একটা পর্দা পড়ে যাবে তোমার সাথে আমার সাথে। তুমি আর দেখতে পাবা না আমাকে, তুমি আমার কথা সরাসরি শুনতে পাবা না। তোমার কথা সবই আমি শুনবো, তোমারে আমি দেখবো, কিন্তু আমার সাথে যদি তোমার সরাসরি যোগাযোগ করতে হয় তাহলে একটা মোবাইল ফোন লাগবে। কি লাগবে? জোরে কোন? মোবাইল ফোন। আপনার ছেলেরা যদি ঢাকা পাঠাই দেন তাহলে টাকা দিয়ে দিয়েছেন, 3 দিন থাকতে হইলে যে কাপড় চোপড় লাগবে দিয়ে দিয়েছেন, আর একটা মোবাইল দিয়েছেন, বাবা যদি বিপদে পড়ো তাহলে ফোন করিস। কথা বলেন? জি। এটা ডিজিটাল যুগের সিস্টেম। আল্লাহ ওই ডিজিটাল আদমেরে লাগাই দিয়েছে।
আপনারা বলবেন হুজুর ওই সময় মোবাইল পাইছি কই? আপনারা মোবাইল বানাইতে পারে, চায়নারা পারে, কোরিয়ানরা পারে, আল্লাহ পারে না? যারা কোন আল্লাহ পাক বলেন আদম যাও দুনিয়ায় যাও অনেক দূরে, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমারে ফোন করবা। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা বসাইয়া দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে সৃষ্টি করছিল মাটি দিয়া, তখন ওই সময় জিনিসটা ছিল না। নবীজি বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন লা মুদগাতান, প্রত্যেক মানুষের শরীরের বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের সাথে হাড়ের সাথে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? জোরে কান কলব। আদম ওই কলবে যদি তুমি আমার আল্লাহর নামের জিকির করা শুরু করে দাও, আমি আল্লাহরে ডাক দিয়ে দাও, তাহলে দুনিয়ায় যাইয়া তোমার আর টেনশন নাই। যে সময় তুমি বিপদে পড়বা আমারে ডাক দিলে সাথে সাথে পাইবা। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, জাকারিয়া নবীর নাম আপনারা শুনেছেন। তার মধ্যে সবচাইতে কঠিন দূরত্বের মধ্যে পড়ছিল ইউনূস নবী। ইউনূস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য ফেলাইয়া দিলেন নদীতে। তাফসীরের ভিতরে আসছে নদীতে পড়ার সঙ্গে সঙ্গে পানির তুফান শুরু হয়ে গেছে। পানির তুফানে যখন বাড়ি একটার পর একটা আসতেছে, ইউনূস নবী যখন দেখে যে পানির তুফান সহ্য করতে পারে না, বারবার মাথা উঠায় আর ডুবে যায়, মাথা উঠায় আর ডুবে যায়। এক পর্যায়ে ইউনূস নবীর শরীরের শক্তি দুর্বল হয়ে যখন পানির তলে তলাইয়া গেছে, আল্লাহর বান্দার চেষ্টা যখন শেষ হয়ে যায়, আল্লাহর রহমত তখন শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন একটা মাছকে, এ মাছ আমার ইউনূস ডুবে গেছে, পানির মধ্যে যেন মরে না যায়, তাড়াতাড়ি ওরে খা, খাইয়া তোর পেটের ভিতরে সুন্দর করে একটা কামড়া বানায়া দেয়। সুবহানাল্লাহ। মাছ ইউনূস নবীর পেটের ভিতরে ঢুকাইলো। ইউনূস আলাইহিস সালাম সোজা মাথা থেকে পা পর্যন্ত সোজা মাছের পেটের ভিতরে একটা কবরের মতো সুন্দর সিন্ধুকের ভিতরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে লড়াচড়া করতে পারে না। এখন কোন তো মাছের পেটের ভিতরে শ্বাস প্রশ্বাস নেবে কেমনে? মানুষের পক্ষে সম্ভব না, বিজ্ঞানীদের পক্ষে এটার তথ্য দেওয়া সম্ভব না, কিন্তু সম্ভব কার পক্ষে? আল্লাহর। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন বাচ্চা থাকে, পেটের ভিতরে কোনো ছিদ্র আছে না, বাচ্চা শ্বাস করে কেমনে? মায়ের শ্বাস দিয়ে আল্লাহ বাচ্চারে বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাছ তুমি শ্বাস প্রশ্বাস নেবা, ওই শ্বাসে আমার ইউনূস বাঁচবে। সুবহানাল্লাহ। লাইন কানেকশন করে দিছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। সুবহানাল্লাহ। কিতাবে তাফসীরের মধ্যে আসছে 40 দিনের পর ইউনূস আলাইহিস সালাম ওই মাছটারে আরেকটা মাছে খাইছিল, আপনারা জানেন। 40 দিন পর ইউনূস আলাইহিস সালামের হুঁশ ফিরছে। আমি তো সাগরে পড়ছিলাম, কিন্তু এরপর কোথায় আছি তা জানি না। তার নিজে জেতা আছি না মরে গেছে এটা বোঝার জন্য তিনি বাম পায়ের আঙ্গুল লাগাতেছে এরকম। সুবহানাল্লাহ। বাম পায়ের আঙ্গুল লাগা দেওয়ার পর দেখে আঙ্গুল লড়ে। এবার নিজের উপর নিজের আস্থা আসছে যে আমি মরি না, জেতা আছি। সুবহানাল্লাহ। এবার ওইখান থেকে ডাক দিছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের মধ্যে মোবাইল আছে, মোবাইল টিপতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। যখন এই ডাক দিছে, মোবাইলে যখন ফোন দিছে, ওই কলবের পাওয়ার দিয়ে যখন আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিলেন, ডাকের উত্তর দিলেন, ফোন রিসিভ করে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিলেন, ইউনূস খবর কি? 40 দিন পর আমার ফোন দিলা। ইউনূসকে আল্লাহ আমি বাঁচতে আছি না মরে গেছি তাই তো জানতাম না, এবার আমি বুঝলাম বাঁচতে আছি। তোমার ডাক দিলাম, পর জবাব পাইলাম, তাহলে বললাম নিশ্চিত আমি বাঁচতে আছি। রব্বুল আলামিন কোটি কোটি কণ্ঠে আমার কানের মধ্যে জিকিরের আওয়াজ আসতেছে, আমি কোথায় আছি এবং এই জিকির কারা করে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউনূস তোমার একটা মাছে খাইছিল, ওই মাছটারে তোমার সব গিল্লা আরেকটা মাছে খাইছে।
মাঝখানের মাছটা হজম হয়ে গেছে, দ্বিতীয় মাছের পেটে তোমার আমি আল্লাহ বাঁচাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এবার বলো তুমি এই মাছের পেটের ভিতরে কতদিন ছিলা? ইউনুসকে আল্লাহ আমি জানি না, আল্লাহ পাক বলেন তুমি এই মাছের ভিতরে 40 দিন হয়ে গেছে। এই 40 দিন পর্যন্ত তুমি মাছের পেটে 18,000 মাইল রাস্তা তোমার মা সাফার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কলবের ভিতরে একটা মোবাইল ঢুকিয়ে দিলেন, যাও তোমার যখন প্রয়োজন হবে আমার ডাক দিও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দেব। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছে তিনটা জিনিস নিয়া, পৈতৃক সূত্রে, জন্মগত সূত্রে। বাপ যদি তিনটা বাড়ির মালিক থাকে, বাপ যদি মারা যায়, ছেলেরাও তিনটা বাড়ির মালিক হয় কিনা? আমরাও আদম সূত্রে, জন্মসূত্রে এই তিনটা জিনিসের মালিক। এই পৃথিবীতে আমাদের সম্পদ আছে না নাই? 1 টাকা হইলেও তো আছে, কথা বলেন না, আছে না নাই? সম্পদ সবার প্রয়োজন। 2 নম্বর ছেলে সন্তান। আমাদের ছেলে সন্তান আছে। আল্লাহ পাক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সকল পুরুষের পৃষ্ঠদেশে আপনার ঔরসে যত সন্তান আসবে আল্লাহ সেটা ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই তিনটা জিনিস দিলাম, আদম সাবধান, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই তিনটা জিনিসের মধ্যে মারাত্মক হলো 2টা জিনিস, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। টাকা পয়সা সন্তানাদি যদি বেশি হয়ে যায়, আনন্দে বাড়তে যায়, আল্লাহরে ভুলে যায়, আল্লাহর জিকির করে না। খবরদার খবরদার, ছেলে সন্তান তোমার কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে সন্তান আর সম্পদ তোমার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে একটা জিনিস, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেই ব্যক্তি একটা পবিত্র আত্মা, যেই কলবটা আমি দিয়েছিলাম, ওই কলবটা যে আমার কাছে পরিষ্কার করে নিয়ে আসতে পারবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার পরিষ্কার কলব দেখে তার জান্নাত দিয়ে দেব। কিয়ামতের ময়দানে একটা জিনিস নিয়ে যেতে হবে। আদমকে আল্লাহ 3টে দিয়ে পাঠাইছে, কইছে দুনিয়ায় 2টাই শেষ হয়ে যাবে। দুনিয়ায় কি আর কয় মিনিট আছে? আচ্ছা তাহলে 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। 3টা জিনিস আল্লাহ দিছে। কয়টা? জোরে বল। 3টা। এর 2টা দুনিয়ায় থেকে যাবে। 1 নম্বর মাল সম্পদ। নবীজি বলেন যখনই তুমি ইন্তেকাল করবা, সাথে সাথে তোমার মাল আর তোমার না, কার? ছেলে সন্তানের। কি মরার পর আর কোন সম্পদ আমার আছে? না, সাথে সাথে শেষ। 2 নম্বর, যখন তুমি কবরে যাবা তখন তোমার সন্তানরাও শেষ। মরার পর ছেলেরা আইবি দৌড়িয়ে কাটবে, কিন্তু যখন তোমার কবরে দেবে তখন আর ছেলে সন্তান যাবে না। কবরে শুইয়া তারা চলে আসে, তোমার চাপা মাটি দিয়ে শুইয়া থুইয়া আসবে। নবী বলেন তোমার মাল হচ্ছে মৃত্যু পর্যন্ত, আর সন্তান হচ্ছে কবর পর্যন্ত, আর তোমার কলম হচ্ছে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসটা কিয়ামত পর্যন্ত লাগবে আর থাকবে, ওই জিনিসটার শক্তিশালী, সতেজ, সুস্থ রাখার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমারও যেটা মরণ পর্যন্ত, ওইটার জন্য চেষ্টা বেশি, টাকা পয়সার পিছে দৌড়াই, এরপর ছেলে সন্তানের পিছে দৌড়াই, কিন্তু ওই কলমটার পিছনে দৌড়াই না যে কলমটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতে হবে। নবীজি এই কলবটাকে সুস্থ করতে বলেছেন। আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা মিথ্যা কথা বলেছো, তোমার কলবে একটা দাগ পড়ছে, স্পট করেছে। একটা গুনাহ করেছো, কলবে দাগ পড়ছে। একটা মিথ্যা বলেছো, কলবে দাগ পড়ছে। যত অপরাধ, সমস্ত গুনাহগুলো কলবে পড়ছে। এই কলবটা নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াও, তোমার কোনো কাজ হবে না। কলবটা আমি যেভাবে পরিষ্কার দিয়েছি, সুস্থ দিয়েছি, অহংকার মুক্ত, গুনাহমুক্ত হৃদয় তোমাকে দিয়েছি, ওই গুনাহমুক্ত হৃদয় নিয়ে আমার কাছে আসতে হবে। আর নবীজি বলেন এইটা আসার জন্য তোমাকে অবশ্যই একটা ঔষধ ব্যবহার করতে হবে, কারণ কুল্লু ইবনা আদামুন আল খাত্তাউন, সমস্ত আদম সন্তানরাই কম বেশি গুনাহগার। অর্থাৎ যত গুনাহ আছে তোমার কলবে দাগ আছে, নিশ্চিত তোমার কলব রোগাক্রান্ত। আর এই কলবটা যদি পরিষ্কার করতে হবে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবে যিকরুল্লাহ। তোমার এই কলবটা যদি তোমার পরিষ্কার করতে হয়, রোগমুক্ত করতে হয়, সুস্থ করতে হয়, সবল করতে হয়, সতেজ করতে হয়, তাহলে তোমাকে একটা ঔষধ ব্যবহার করতে হবে। আর সেই ঔষধটার নাম হলো আল্লাহর জিকির। ঔষধের নাম কি? বলো ঔষধের নাম কি? হাত জায়গায় বলো ঔষধের নাম কি? আল্লাহর জিকির। পীর সাহেব বলো, মাওলানা বলো,
ইমাম বলো, আলেম বলো, খতিব বলো, হাফেজ বলো, কারি বলো, এমপি বলো, মন্ত্রী বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, নারী বলো, পুরুষ বলো, যারা মুসলমান, কলব পরিষ্কার করতে হইলে সবার জিকির লাগবে। জিকির কোন দলের না, জিকির কোন দরবারের না, জিকির কোন ব্যক্তির না, জিকির কোন গোষ্ঠীর না। যারা ঈমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। যারা ঈমানদার, ঈমান এনেছো, আমি আল্লাহকে স্বীকার করো, কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করো, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করছি বেশি বেশি পরিমাণে আমার জিকির করো। এজন্য আমরা কার জিকির করব? আল্লাহর জিকির। জোরে বলেন, কার জিকির করব? হাঁটতে, চলতে, উঠতে, বসতে সদা সর্বদা আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। এই জিকির কি কোনো দলের, না, কোনো দরবারের, না, কোনো হুজুরের? না। কার জিকির? আল্লাহর জিকির। বলেন কার জিকির? আল্লাহর জিকির। সব সময় জিকির করবেন। হাঁটতেছেন, চলতেছেন, মনে মনে আপনার জিকির চলবে। আপনি জমিনে হাল চাষ করেন, জবানে জিকির চলবে। রাস্তায় গাড়ি চালাইতেছেন, জবানে জিকির চলবে। দোকানে ব্যবসা করতেছেন, জবানে জিকির চলবে। অফিসে কাজ করতেছেন, জবানে জিকির চলবে। অসুবিধা আছে কোনো? যদি বলেন আছে কোনো? কলব পরিষ্কার হতে থাকবে, আল্লাহর মহব্বত আসতে থাকবে, আল্লাহর প্রেম ভালোবাসা আপনার হৃদয় কেমন সতেজ শক্তিশালী হবে। নবীজি বলেন এই কলবটা যখন ইন্তেকাল করবে, সম্পদ ছুটে যাবে, সন্তান ছুটে যাবে, অন্ধকার কবরের ভিতরে তোমার কলবটা তখন নূরের বাতি হয়ে চলতে থাকবে। কিয়ামতের ময়দানে নূরের আলোর মতো তুমি উঠবা। নবীজি বলেন মতির মেম্বার দিয়ে তোমাকে বসানো হবে, 50,000 বছর তোমাকে দাঁড়িয়ে থাকা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।